নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো একটা কাতলা মাছের রেসিপি। ভীষণ সোজা আর খেতেও ভীষণ টেস্ট হয়। তাহলে চলুন আমি কি রান্না করছি সেটা রাঁধতেই বলবো। তাহলে আজকে আমার রেসিপি হলো গন্ধরাজ কাতলা। এই গন্ধরাজ কাতলাটা আমি কি দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখুন। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, পরে দিয়ে দিচ্ছি দেখুন এই যে গন্ধরাজ লেবুটা দেখছেন না, এই গন্ধরাজ লেবু এই যে ওপরে যে সবুজ অংশটা, এখান থেকে আমি কিছুটা ঘষে নেব। ঘষে নিতে হবে। আর এই যে যেখানে যে সাদা অংশটা আছে এটা কিন্তু তেতো হয়ে যাবে, এইটা কিন্তু কিছুতেই ঘষা যাবে না। এই যে যতটুকু সবুজ সবুজ আছে ততটুকুই নেবেন। এবারেতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। গন্ধরাজ লেবুর রসই কিন্তু দিতে হবে, এখানে পাতিলেবু দেওয়া যাবে না। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। বাটা মশলার মধ্যে আমার এইটুখানি মশলাই লাগবে। আর এইটা প্রথমে আমি একটা ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 2 চামচের মতন টক দই, চালমগজ আর কাজু বাদাম। পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটু সামান্য উপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি তেলের ওপরে। নুনটা দিলাম যেহেতু এটা কাতলা মাছ, এটা ছিটবে না আর লেগেও যাবে না। একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। মাছগুলো আমার এপাশ ওপাশ দুপাশে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে রাখছি। মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে যে বেটে রেখেছি সেটাই আমি এবার দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে অ্যাড করব দ্বিতীয় মশলাটা। এর মধ্যে আছে টক দই, কাজু আর চালমগজ। এটা আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
পুরো মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই দেখুন, এবার আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা ফোটার জন্য অপেক্ষা করব। এবার ফুটতে থাকুক। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি আগে মানে নুনটা দেইনি, আর একটু নুন দিয়ে দেবো। নুন লাগবে, নুনটা বুঝে দেবেন, যতটা লাগবে ততটাই নুন দেবেন। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, আপনারা লাগলে দেবেন, না লাগলে দেবেন না। আর একটু আমি ফুটিয়ে নেব। তো ফাইনালি আমার গন্ধরাজ কাতলা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি গন্ধরাজ লেবুর রসটা দেব। আমি এখনই দিচ্ছি না, একটু পরে দেব। তো গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। এবার আমি গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অন্য লেবুর রস দিলে হবে না, যেহেতু গন্ধরাজ কাতলা গন্ধরাজ লেবুর রসই দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার এটা আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। প্রথমে একটু লেবু নিয়ে নিচ্ছি, গন্ধরাজ লেবু, এইভাবে চিপে হালকা একটু নুন নিয়ে নিলাম। দারুণ! ভীষণ সুন্দর খেতে হচ্ছে, ভীষণই সুন্দর খেতে হচ্ছে। আপনারাও বাড়িতে এরকম করে খাবেন, এরকম কম মশলায়, বেশ ভালো টেস্ট। আর কাতলা মাছ তো এমনি সুন্দর, আর একটু যদি সুন্দরভাবে রান্না করা যায়, আর তার মধ্যে পড়েছে গন্ধরাজ লেবু, ভীষণ ভালো খেতে। তো আপনারা অতি অবশ্যই আমার মতো করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। পুরনো বন্ধুরা আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।